10 বছর আগে স্বল্প বেতনের কোম্পানির বিক্রয় কর্মী চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার পথে পা বাড়ান যশোরের খাদিজা ইসলাম। পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে তিনি অবশ্য তন্নি নামে বেশিই পরিচিত। দেশের নামি দামি 32টি কোম্পানিতে এখন মশার কয়েল তৈরির কাঁচামাল সরবরাহ করেন খাদিজা ইসলাম। চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়া খাদিজার প্রতিষ্ঠানে এখন 2 শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রতি মাসে এসব কর্মীর বেতন বাবদ খরচ হয় 26 লাখ টাকা। মাসে ব্যবসা গড়ে 2 কোটি টাকার। অথচ খাদিজার জীবনের শুরুটা মোটেই স্বস্তির ছিল না। নুন আনতে পান্তা ফোড়ায় এমন এক পরিবারের জন্ম তার। অভাবের কারণে মাধ্যমিক পরীক্ষার আগেই তার বিয়ে হয়ে যায়। স্বামীর আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, তাই জীবন সংগ্রামে নামা ছাড়া খাদিজার আর কোনো উপায় ছিল না। তাই শুরুতে স্থানীয় একটি কোম্পানিতে বিক্রয় কর্মীর চাকরি নেন, কিন্তু সেই চাকরিতে খুব বেশি দিন থাকা হলো না তার। প্রত্যাশিত পদোন্নতি না পেয়ে বিক্রয় কর্মীর চাকরি ছেড়ে তিনি নিজে কিছু করার উদ্যোগ নেন আর মনে মনে ব্যবসার ধারণা বা আইডিয়া তৈরি করেন। এমন এক পরিস্থিতিতে 2014 সালে যশোরে অনুষ্ঠিত হয় কৃষি মেলা। ওই মেলায় এসিআই কোম্পানির প্যাভিলিয়নে গিয়ে এক ব্যবসার নতুন এক ধারণা পান খাদিজা। এসিআই এর এক কর্মকর্তা মশার কয়েল তৈরির কাঁচামাল, নারকেলের মালার গুঁড়া, কোকোনাট পাউডার তৈরির প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন খাদিজাকে। পাশাপাশি তিনি যদি নারকেলের গুঁড়া তৈরি করেন তা কেনার প্রতিশ্রুতি দেন ওই কর্মকর্তা। এরপর স্থানীয় বিভিন্ন কারখানা ঘুরে নারিকেলের মালার গুঁড়া কিনতে শুরু করেন খাদিজা। সেই গুঁড়া তিনি এসিআইয়ে সরবরাহ শুরু করেন, কিন্তু কাঁচামাল সরবরাহ করতে গিয়ে পড়েন অর্থ সংকটে। কারণ 1 ট্রাক কাঁচামাল সরবরাহের মতো টাকা তার কাছে ছিল না। খাদিজার কাছে তখন নিজের জমানো টাকা ছিল 1,35,000 টাকা। কোম্পানির কাছ থেকে অগ্রিম টাকা নেন 2.5 লাখ টাকা। ওই টাকা দিয়েই ব্যবসার শুরু। প্রথম 3 মাস অন্য কারখানা থেকে নারিকেলের মালার গুঁড়া সংগ্রহ করে এসিআইতে সরবরাহ করেন। এরপর নিজেই বাগেরহাটে নারকেলের একটি কারখানা স্থাপন করেন। ব্যবসা ধীরে ধীরে বড় হতে থাকে। 2 বছর পর যশোর শহরের বাস টার্মিনাল এলাকায় আরেকটি কারখানা স্থাপন করেন। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বাগেরহাট ও খুলনায় আরও 2টি কারখানা স্থাপন করেন। খুলনার কারখানাটির উৎপাদন শুরু হবে আগামী মাসে। সব মিলিয়ে খাদিজার কারখানার সংখ্যা এখন 4। সম্প্রতি যশোরের কারখানায় গিয়ে দেখা যায় শ্রমিকেরা নারিকেলের মালা থেকে গুঁড়া তৈরির কাজ করছেন। খাদিজা নতুন শ্রমিকদের কাজ বুঝিয়ে দিচ্ছেন। কারখানার সঙ্গেই লাগোয়া খাদিজার কার্যালয়। সেখানে বসেই তিনি হিসাব নিকাশ দেখভাল করেন। ওই কার্যালয়ে বসেই জীবন সংগ্রামের গল্প শোনান খাদিজা ইসলাম। খাদিজা ইসলাম বলেন, আমার ব্যবসার শুরুটা একদমই মসৃণ ছিল না। শুরুতে কাউকে পাশে পাইনি। ব্যবসা করব এটা পরিবারের কেউ পছন্দ করেনি। এমনকি স্বামীও প্রথম দিকে কোনো সহযোগিতা করেননি। ব্যাংকে ঘুরেও কোনো ঋণ মেলেনি। পরে অবশ্য আইডিএলসি ফাইন্যান্স থেকে ঋণ দেন। উদ্যোক্তা খাদিজা ইসলাম এখন মাসে কর্মীদের বেতন, অন্যান্য খরচ বাদ দেওয়ার পরও কয়েক লাখ টাকার মুনাফা থাকে তাঁর। খাদিজা বলেন, চেষ্টা ও ইচ্ছা থাকলে সফল হওয়া যায় যে কোনো সংগ্রামে। তবে ব্যবসার শুরুতে যদি ব্যাংকের কাছ থেকে সহজে ঋণ পাওয়া যায় তাহলে উদ্যোক্তাদের সংগ্রামের পথ কিছুটা হলেও মসৃণ হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। অল ভিউয়ার্স লাভ ইউ। আজকের মতো বলতে হচ্ছে টাটা, বাবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অল ভিউয়ার্স লাভ ইউ। আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, নতুন কোনো টপিক নিয়ে আমার এই চ্যানেলে।